বাতিলেরা নবী হাজির নাজির বললে বলে দেখাও, বলে কিনা? নবী হাজির নাজির হইলে দেখাও। কিন্তু নবীর এই হাদিস যে এলেমের মজলিসে রহমতের ফেরেশতা আসে, এই হাদিস কোন দলের হুজুর অস্বীকার করে না। তো আমরাও একটু তাদের প্রশ্নটাই তাদেরকে করতে চাই। ভাই, নবী হাজির নাজির হইলে যে দেখাইতাম কোন, এই মুহূর্তে তো এহেন ফেরেশতা আছে, তো আপনি দেখান, ঠিক কিনা বলেন? দেখান। আমি আপনার মতো অত বড় নাফরমান নই যে আপনি নবী দেখাইতে না পারলে হাজির নাজির মানেন না, কিন্তু আমারে আপনি ফেরেশতা দেখাইতে না পারলেও আমার নবীর কথা আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, আমাদের অন্তর থেকে স্বীকৃতি দেই। দেখাইতে পারো বা না পারো, রহমতের ফেরেশতা এখানে অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস। নবী বলেন, এই রহমতের ফেরেশতারা এসে একটু মনোযোগ দিয়েন, একটু মনোযোগ দিয়েন। এটা আপনার কথাটাই বলতেছি, যেটা আপনি জানেন না। মাহফিলে তো আইসা বইসা রইছেন, কিন্তু আপনার পাশে যে একজন ফেরেশতা আপনার নাম লেখা খাতা লইয়া খাড়ায় রইছে, তিনি যে আপনার জন্য এই খাতায় কি করতেছে এই খবর কি আছে? নাই। এই জন্য একটু মনোযোগ দেন। নবী বলেন, এ ফেরেশতা এই ব্যক্তির পাশে দাঁড়ায় থাকে, আমি কখন সুবহানাল্লাহ বলছি ফেরেশতা এটা লেখে, কখন আলহামদুলিল্লাহ বলছি ফেরেশতা এটা লেখে, কখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি ফেরেশতা এটা লেখে, কখন আল্লাহু আকবার বলেছি ফেরেশতা এটাও লেখে, কখন ওয়াজের কোন কথাটা শুনে আমল করব নিয়ত করছি ফেরেশতা এটাও লেখে, কতক্ষণ ওয়াজে মনোযোগ আসিল, কতক্ষণ মনোযোগ বাইরের দিকে গিয়ে রইছিল এটাও ফেরেশতা লেখে। লিখতে লিখতে কাগজটা যখন পরিপূর্ণ হয়ে যায়, নবী বলেন এই ফেরেশতাটা আল্লাহর দরবারে চলে যায়, আরেকজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। সুবহান। এই ফেরেশতা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অনুমতি চাইলে আল্লাহ জিজ্ঞেস করে, কিসের অনুমতি? আল্লাহ, দুনিয়া থেকে আসলাম। দুনিয়ার কোন জায়গা? আল্লাহ, বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোথায়? হবিগঞ্জ শহর থেকে। কি হইতেছে ওখানে? আল্লাহ, আপনার বান্দারা একটা কোরআন সুন্নাহর মজলিস সাজাইছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় হবিগঞ্জের কিছু মানুষ এক জায়গায় জমায়েত হইছে। ওই জমায়েত মজলিসে যেই মানুষগুলো বসা, তাদের নাম লেখা প্যাড যেই কাগজ দিয়ে আমাদেরকে পাঠাইছিলেন, তারা কি করে আমরা লিখে আনছি, আপনার কুদরতের দরবারে জমা দেওয়ার অনুমতি চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জমা দাও, ফেরেশতারা জমা দিবে। একজন উপরে আর একজন, উপরে আর একজন, উপরে আর একজন। জমা দেওয়ার পরে আল্লাহ তাআলা, আমার নবীর হাদিসে মোবারক ইলমের অধ্যায়ের মধ্যে পাবেন, আল্লাহ তাআলা, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে বলেন, ফাইল তো জমা দিছো, যাইও না, বসো, দাঁড়াও, যাইও না। ফেরেশতারা আল্লাহর ইজ্জতে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক ওই যে ফাইল জমা দিছেনি, কাগজটা লইয়া আমার নাম, আপনার নাম, সবার নাম আলাদা আলাদা ভাবে উচ্চারণ করে, আমি আর আপনি এখানে কি ইবাদত করছি, কি আমল করছি, কি করতেছি, এই সবগুলো স্বয়ং আল্লাহ নিজের কুদরতের জবান দিয়া ওয়াজ করে ফেরেশতাদেরকে শোনায়। সুবহান। বুঝে থাকলে জবাব দেন। এই মুহূর্তে আমাদের থেকে সৌভাগ্যবান আর কেউ আছে?
আমরা এখানে আল্লাহর গুণ ও কীর্তন, দয়াল নবীজির প্রশংসা, মহব্বতের আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত হইছি। আমরা মানুষ, বক্তব্য দিব মানুষ, শুনবো মানুষ। আল্লাহ আবার আরশে আজিম একটা মাহফিল সাজাইছে, ওইখানে বক্তব্য দিব আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বক্তব্য শুনবো নূরের ফেরেশতারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বুঝা থাকলে আওয়াজ দিয়া জবাব দিবেন, এই মুহূর্তে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ আছে? জোরে বলে, আছে? আমাদের থেকে ভাগ্যবান আর কেউ নাই রে বাবা। যেহেতু এত ভাগ্যবান হওয়ার সুযোগ পেয়েছি, তাইলে নবীর শানে দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে জবানটা একটু ছেড়ে দিয়ে মহব্বত নিয়ে পড়তে পারবো না? সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক করো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু বাড়াও, মাওলানা। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, বাইরে একটু বাড়াও, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।